বোলপুরের লাউদহ গ্রামে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। লাউদহ গ্রামে অজয় নদ থেকে উদ্ধারের পর বোমাটি নিরাপদ জায়গায় রাখা হয়। এরপর বুধবার নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। গভীর গর্ত করে বোমাটি পুঁতে দেওয়া হয়। উপরের অংশ বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। তারপরে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। বোলপুরের লাউদহ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। সাতটি বিএমডব্লিউ কিনতে চেয়ে দরপত্র ডাকল লোকপাল, যার জন্য খরচ হবে প্রায় 5 কোটি টাকা। সূত্রের দাবি 2 সপ্তাহের মধ্যে 7টি সাদা বিএমডব্লিউ যাতে দিল্লির বসন্ত কুঞ্জের অফিসে পৌঁছে দেওয়া হয় সে কথাও বলা হয়েছে নথিতে। লোকপালের এই লাক্সারি ইচ্ছে নিয়েই দেশ জুড়ে উঠেছে বিতর্কের ঝড়। প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভার সদস্য, সাংসদ, আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার তদন্ত করা এবং পদক্ষেপ নেওয়াই তাদের কাজ। এবার সেই লোকপালে বিতর্কের কেন্দ্রে। দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্য নয়, নিজেদের জন্য প্রায় 5 কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি চেয়ে লোকপালের তরফে বিএমডব্লিউ 3 সিরিজের 330 এলআই মডেলের গাড়ি কেনার জন্য দরপত্র ডাকা হয়েছে। সূত্রের দাবি 2 সপ্তাহের মধ্যে 7টি সাদা বিএমডব্লিউ যাতে দিল্লির বসন্ত কুঞ্জের অফিসে পৌঁছে দেওয়া হয় সে কথা বলা হয়েছে নথিতে। বিএমডব্লিউ এর যে মডেলের গাড়ি কেনার জন্য লোকপালের তরফে দরপত্র ডাকা হয়েছে তার প্রতিটি গাড়ির দাম প্রায় 70 লক্ষ টাকা, অর্থাৎ 7টি গাড়ির দাম পড়বে প্রায় 5 কোটি টাকা। লোকপালের এই লাক্সারি ইচ্ছে নিয়েই এখন বিতর্কের ঝড় উঠেছে। কংগ্রেসের কটাক্ষ, লোকপাল এখন শোকপাল। তৃণমূল খোঁচা দিয়ে বলছে লোকপালের লাক্সারি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স স্যান্ডেলে লিখেছেন, লোকপালের বার্ষিক বাজেট 44 কোটি 32 লক্ষ। এখন লোকপাল তার সদস্যদের জন্য 7টি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনতে চাইছে, যার জন্য খরচ হবে প্রায় 5 কোটি টাকা, যা কিনা বার্ষিক বাজেটের 10% সমান। লোকপালকে বলা হয় দুর্নীতি বিরোধী সংস্থা। তাহলে দুর্নীতিগ্রস্ত লোকপাল নিয়ে কে তদন্ত করবে? নিজের দলের সাংসদের এক্স পোস্টটি নিজের এক্স স্যান্ডেলে শেয়ার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ জায়গা দুর্নীতি ধরতে যাদের বসানো হলো, তারা এখন বলছেন বিএমডব্লিউ গাড়ি চড়ব, সব কিছু নিয়ে তার দাম প্রায় 70 লাখের ওপর গিয়ে কোটির কাছে। সেরম 7খানি গাড়ি তারা কিনবেন। সাধারণ মানুষ তাদের অ্যাকশন দেখতে চায়, তাদের বিলাসিতা দেখতে চায় না। দুর্নীতি ঠেকাতে তৈরি লোকপাল এতদিনে কি করেছে, কতজনকে গ্রেফতার করেছে, সেই খতিয়ান চেয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেস। পাশাপাশি তাদের প্রশ্ন, নরেন্দ্র মোদী যেখানে ভোকাল ফর লোকালের ডাক দিচ্ছেন, তখন লোকপাল বিদেশে বিলাসবহুল গাড়ি চড়তে চাইছেন কেন? आज वो लोकपाल देखिए क्या कर रहा है, 7 BMW खरीदने का टेंडर निकाला है। ये क्या है, मुझे समझ में नहीं आता इन्होंने किया क्यों। और हम लोग सब जानते हैं कि लोकपाल में कौन लोग नियुक्त हुए हैं, जो प्रधानमंत्री और गृहमंत्री चाहते हैं उन्हीं के चहेते लोग को नियुक्त किया गया है। तो ये तो लोकपाल तो शौकपाल है। কোনো গাড়ি লোকপাল চড়বে বলে আমার জানা নেই। ওইসব টুইট করবার আগে একবার গ্রামে যান, পশ্চিমবঙ্গের গ্রামে তৃণমূল প্রধানদের বাড়িগুলো একবার দেখুন, দেখে একটা এস্টিমেট করে তারপর টুইট করুন। লোকপালের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন আমলাও। করাপশনের বিরুদ্ধে কিছুই করেননি। সত্যি মিথ্যা তো যাচাই করলে বোঝা যাবে। দাগি চোর বলে আমরা যাদের জানি, যারা এই লোকপালের আয়ত্তে, তারা কেউ কোনো রকমের শাস্তি পায়নি, কোনো রকম স্ক্রুটিনিও পায়নি। 7 জন লোকের জন্যে 65 কোটি টাকা, আমি বলছি গত বছরকার বাজেট। এবছর শুনছি নাকি এটাকে 47 কোটি টাকায় নামিয়েছে। এই কি হচ্ছে এটাকে মানুষের টাকা নিয়ে? লোকপালের বর্তমান চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম খানভিলকর। লোকপালের বিচার বিভাগীয় সদস্যদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নারায়ণ স্বামী, সঞ্জয় যাদব এবং ঋতুরাজ অবন্থী। এছাড়া প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আমলা পঙ্কজ কুমার এবং মধ্যপ্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত আমলা অজয় তীরকেও লোকপালের সদস্য। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।